নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। তোমাদের সকলকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। বাংলার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। স্কন্দ পুরাণের কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদৌম্ন শ্রী জগন্নাথ দেবের কাষ্ঠ নির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই স্নানযাত্রা উৎসবের প্রচলন হয়। স্নানযাত্রার এই বিশেষ তিথিটিকে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথিরূপেও পালন করা হয়। আমরা বাড়িতে নিজেরা এই স্নানযাত্রা উপলক্ষে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ অভিষেক পুজো করে নিতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। শ্রীক্ষেত্র বা পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। অত্যন্ত সুসজ্জিত এবং উঁচু করে বানানো স্নান মণ্ডপে এই দিন প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ স্থাপন করা হয় এবং সুগন্ধি ধূপ ধুনো, বৈদিক মন্ত্র উচ্চারণ ও কীর্তন শঙ্খধ্বনির সহযোগে 108 ঘড়া জলে স্নানকার্য সম্পন্ন হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 সাল ও বাংলার 1431 সালে স্নানযাত্রার উৎসব পালিত হবে আগামী 22শে জুন ও 7ই আষাঢ় শনিবার। পূর্ণিমা তিথি লাগবে বাংলার 6ই আষাঢ় শুক্রবার দিবা 6:50 এবং স্থায়ী হবে 7ই আষাঢ় শনিবার দিবা 6:33 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী শনিবার পূর্ণিমা, তাই স্নানযাত্রা উৎসব শনিবার পালিত হবে। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোয় বসে আমি আগে সর্বপ্রথম হাতে গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম, পুজোর সমস্ত সামগ্রীর উপর ছিটিয়ে নিলাম। তারপর নিজেকে আচমনটা করে নিচ্ছি, মুখে ছিটিয়ে নিলাম 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু করে। তারপর আরও একবার গঙ্গা জল নিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম। এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্ত গতই বিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবজ্জ অভ্যন্তরসূচি নমসূচি নমসূচি নমসূচি। আমার বিগ্রহটিতে পোশাক পরিবর্তন করা যায় না, তাই বিগ্রহের পুজো করলেও আমি সরাসরি অভিষেক করতে পারছি না। আর তোমরা যদি চিত্রপটে পুজো করো তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করতে পারো। আর যদি তোমরা কাষ্ঠ নির্মিত বিগ্রহে পুজো করো যেটার পোশাক পরিবর্তন করা যায়, সেক্ষেত্রে তোমরা সরাসরি অভিষেক করতে পারো। প্রভুর অভিষেকের জন্য আমি একটা ছোট্ট থালার মধ্যে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিয়েছিলাম। তার মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এখন আমি প্রভুকে ওই থালাতে বসিয়ে দিয়েছি আর একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম। এখন আমি প্রভুকে অভিষেক বিধি শুরু করার আগে একটু আরতি করে নিচ্ছি। ধূপ দিয়েও একটু প্রভুর আমি আরতি করে নিচ্ছি। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে প্রভুর অভিষেক করব। এর জন্য একটি পাত্রে আগে থেকেই কিছুটা টক দই, দুধ, ঘি, মধু, চিনি দ্বারা পঞ্চামৃত আমি তৈরি করে নিয়েছি। আমি দক্ষিণাবর্তের শঙ্খের মাধ্যমে অভিষেক করে নেব। পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি প্রভুর উদ্দেশ্যে 3 বার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর পঞ্চামৃতটি অভিষেক পাত্রের সামনে রাখা পিতলের বাটিতে ঢেলে নেব। আর আমি দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে পঞ্চামৃতটি ঢেলে নিয়েছি। এখন আমি একটা তুলসী পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক বিধি শুরু করছি। আর পঞ্চামৃত দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়তে নমঃ। আর আমার এখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গিয়েছে, তাই সামনে রাখা পিতলের বাটিতে আমি পঞ্চামৃতটা ঢেলে নিচ্ছি। এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করে নেব। আমি এখানে বেদানার রস ব্যবহার করেছি, তোমরা চাইলে ডাবের জলও ব্যবহার করতে পারো। আমি দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে ফলের রসটি ঢেলে নিয়েছি। এখন আমি একটা তুলসী পাতা এর মধ্যে দিয়ে দিলাম। ফলের রস সহযোগে অভিষেকের মন্ত্রটি হলো ইদং ফলদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়তে নমঃ। আর এখন আমার ফলের রস দিয়ে অভিষেক করা হয়ে গিয়েছে, তাই সামনে রাখা পিতলের বাটিতে আমি ফলের রসটা ঢেলে নিচ্ছি। এরপর আমি সুগন্ধি জল দিয়ে প্রভুর অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য ঘটিতে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সাদা চন্দন, অগরু, গোলাপ জল ও কিছুটা কর্পূর দিয়ে দিলাম। আর এখন আমি এই সুগন্ধি জলটা দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। সুগন্ধি জল দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়তে নমঃ। এখন আমার সুগন্ধি জল দ্বারা অভিষেক করানো হয়ে গিয়েছে, তাই সামনে রাখা পিতলের বাটিতে আমি জলটাই ঢেলে দিলাম।
বন্ধুরা, প্রভুর এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে এবং কিছুটা পরিমাণ গ্রহণ করে নিয়ে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিতে পারো। এবার আমি পুষ্প অভিষেক করে নিচ্ছি। জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। সবশেষে আমি একটি কাপড়ে কিছুটা গঙ্গা জল নিয়ে প্রভুর বিগ্রহটি আলতো হাতে মুছে নেব। বন্ধুরা, 22শে জুন অমাবাস্যা শুরু হলেও অমাবাস্যার দিন স্নানযাত্রা উৎসব পালন করতে কোনো বাধা নেই। অভিষেক বিধি সম্পন্ন হবার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং প্রভুর সেই বিগ্রহটি আমি পুজোর আসনে বসিয়ে দিলাম। এবার আমি হাত জোড় করে প্রভু শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার এই যৎ সামান্য পুজো গ্রহণ করে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমি যে শ্রী বিগ্রহটি পুজো করছি তার পোশাক পরিবর্তন করা যায় না, তাই বস্ত্রস্বরূপ একটা মৌলি সুতা নিবেদন করে দিলাম প্রভুকে। আর এখন আমি শ্রী বলভদ্রকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আর একইভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আর একইভাবে দেবী সুভদ্রাকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর এখন আমি দেবী সুভদ্রাকে সিঁদুরের তিলকও পরিয়ে দিলাম। এরপর আমি শ্রী বলভদ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা ও তুলসী দল নিবেদন করে দিচ্ছি। আর এখন আমি একইভাবে শ্রী জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা ও তুলসী দল নিবেদন করে দিচ্ছি। আর এখন আমি শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দিলাম। এবার আমি ফুল নিবেদন করব। প্রথমেই আমি বলভদ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল নিবেদন করে দেব। বলভদ্রের উদ্দেশ্যে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী বলভদ্রায় নমঃ। এবার আমি জগন্নাথ দেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দেব। জগন্নাথ দেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী জগন্নাথায় নমঃ। এখন আমি দেবী সুভদ্রার উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে লাল ফুল নিবেদন করে দিচ্ছি। আর দেবী সুভদ্রার উদ্দেশ্যে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী সুভদ্রায় নমঃ। আর এখন আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় নীল অপরাজিতা ফুল প্রভুর কাছে নিবেদন করে দিলাম। তোমরা চেষ্টা করো স্নানযাত্রার দিন এই ফুল নিবেদন করার। এরপর আমি হাত জোড় করে শ্রী বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের যে একসাথে প্রণাম মন্ত্রটি আছে সেটি পাঠ করে নেব। একসাথে প্রণাম মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায়তে নমঃ। বন্ধুরা, শ্রী বলভদ্র, সুভদ্রা ও শ্রী জগন্নাথ দেবের একসাথে প্রণাম মন্ত্র ছাড়াও আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে। প্রথমে আমি বলভদ্রের প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব। বলভদ্রের প্রণাম মন্ত্রটি হলো নমস্তে তু হলগ্রাম, নমস্তে মশুলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর প্রবলম্বরে, নমস্তে তু চাহিমাং কৃষ্ণ পূর্বজ। শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হলো দেবদেব জগন্নাথ প্রপনাত্তি বিনাশন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ পতিতং ভবসাগরে। জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়। শ্রী শ্রী দেবী সুভদ্রার প্রণাম মন্ত্রটি হলো জয় দেবী ভক্তিদাত্রী প্রসিদ্ধ পরমেশ্বরী, জয় দেবী সুভদ্রতাং সর্বেষাং ভদ্রদায়িনী। জয় দেবী সুভদ্রার জয়। এরপর আমি ভোগ নিবেদন করে দেব। আমি আজকের পুজোতে প্রভুর প্রিয় কিছু খাবার, যেমন ফলের মধ্যে 3 রকম ফল রেখেছি, আম, কলা, আপেল। আর মিষ্টান্নের মধ্যে প্রভুর প্রিয় গজা, দুধের তৈরি সাদা মিষ্টি এইসব রেখেছি। এগুলো আমি এক এক করে প্রভুর কাছে নিবেদন করে দেব। আর এখন আমি তুলসী পাতা ও ফুল সহযোগে প্রভুকে ফল নিবেদন করে দিচ্ছি। প্রভুর সামনে কিছুক্ষণ এইভাবে আমি ধরে তারপর আমি প্রভুর সামনে ফলের থালাটা নিবেদন করে দেব। আর এখন আমি তুলসী পাতা ও ফুল সহযোগে মিষ্টান্নটি প্রভুর সামনে কিছুক্ষণ ধরে তারপর আমি প্রভুর সামনে নিবেদন করে দিচ্ছি। এরপর আমি তুলসী পাতা ও ফুল সহযোগে প্রভুকে পানীয় জলটা নিবেদন করে দিচ্ছি। এরপর আমি ধূপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাপত্র, শঙ্খ, পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব।
বন্ধুরা, তোমরা এই দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের অষ্টতর শতনাম পাঠ করতে পারো। সবশেষে হাত জোর করে আমি প্রভু শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা ও শ্রী জগন্নাথ দেবের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলভদ্র, জয় দেবী সুভদ্রার জয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন স্নানযাত্রা উপলক্ষে আমরা নিজেদের বাড়িতে কিভাবে শ্রী জগন্নাথ দেবের বিশেষ অভিষেক ও পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। জয় শ্রী জগন্নাথ দেবের জয়, জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়।